হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ ভালো আছেন। গাইজ আমি আপনাদের এবং আল্লাহ ভালো আছি। গাইজ আজকে দেখো জাস্ট নাও এরকম একটা ইমোজি আইডি তৈরি করবেন কিভাবে। জাস্ট নাও কোনো প্রকার আপডেট লাগবে না। আপনারা খালি একটা কোডিংয়ের মাধ্যমে আপনার আইডিটা কিন্তু এরকম ইমোজি আইডি করতে পারবেন খুব সহজে। যে কোনো আইডি আপনারা এরকমভাবে করতে পারবেন। খালি একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ফেসবুকের জানি অবশ্যই নাম চেঞ্জ না করা থাকে বা আপনার নাম চেঞ্জ করা হয়নি যে আইডিগুলোতে, এবং আপনারা এখন নাম চেঞ্জ করতে পারবেন। আপনার একটা মেয়াদ আছে, অবশ্যই মেয়াদ থাকলে অবশ্যই কিন্তু আপনারা করতে পারবেন। 2টা অ্যাপ লাগবে, অবশ্যই 2টা অ্যাপ এবং একটা আইডি যেটা নাম চেঞ্জ করা থাকবে না অবশ্যই। আর নতুন অ্যাকাউন্ট হলে তো কথাই নেই, আপনারা পারবেন। এবং এখন 2টা অ্যাপ লাগবে, কি আপনাদের বলে দিই। একটা হলো ভিএ ব্রাউজার আর একটা লাগবে হলো ভিপিএন লেট। এই ভিপিএন লেটটা আপনারা প্লে স্টোরে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এখন ভিএ ব্রাউজারটা আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে নামানোর পরে এখানে আসার পরে গাইস আপনারা কি করবেন, গাইস ফেসবুকটা লিখবেন। সোজা ফেসবুকটা লেখার পরে আপনারা এখানে ফেসবুক পাবেন, লিঙ্কে ক্লিক করবেন। এখানে কি করবেন, আপনার আইডিটা লগ ইন করতে হবে। আমি আইডিটা লগ ইন করতেছি গাইস, আমি আইডিটা সম্পূর্ণ লগ ইন করতেছি। যে আইডিটা করতেছি আপনারা কিন্তু এখানে ইমেল পাসওয়ার্ড যাই দেখতেছেন এই আইডিটা আপনারা নিতে পারেন, এখানে দেয়া থাকবে। লগ ইন করার পরে গাইস এরকম আসবে, অবশ্যই নতুন বা পুরাতন হোক এরকম হবে। নেক্সটে ক্লিক দিবেন, অ্যালাউ মূল্য দেওয়ার পরে আপনারা এখানে প্রোফাইল দিতে পারেন। আমি একটা নিউ অ্যাকাউন্ট, এই কারণে এরকম দেখাচ্ছে আইডিটা। এখন কি করবেন, 3 ডট আইকন আছে, অবশ্যই 3 ডট আইকনে আপনাদের সিম্পলি ক্লিক করার পরে সেটিংসে যাবেন। তারপর এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন এবং এখানে দেখবেন প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনার কি করতে হবে, নাম, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। এখানে দেখবেন আবারও ফেসবুকে ক্লিক করবেন, তারপরে এখানে নামে আপনাদের সিম্পলি ক্লিক করার পরে উপরে দেখবেন একটা আইকন আছে, অবশ্যই আইকনটা পরে বলবো। এবং ভিপিএনটা এখন আপনাদের ভিপিএনটা কিন্তু এখন সিম্পলি কানেক্ট করতে হবে। এখন কানেক্ট না করলে কিন্তু এরকম জাস্ট নাও ইমোজি আইডি হবে না। দেখেন গাইজ আমি অলরেডি ভিপিএনটা ওপেন করছি, এখন আমি কানেক্ট করব। কানেক্ট করার জন্য অবশ্যই আপনারা কি কান্ট্রিতে কানেক্ট করবেন, অবশ্যই ইন্দোনেশিয়ার যে সার্ভারটা আছে ওই সার্ভারটা কানেক্ট করতে হবে। আমি দেখেন এখানে ইন্দোনেশিয়া সার্ভারটা আমি কানেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইন্দোনেশিয়া সার্ভারে ক্লিক করলাম এবং তারপরে এখানে আমি এখানে 2টা বা একটা যেটা হোক আপনারা একটা দিয়ে দেবেন, হয়ে যাবে। তারপরে এখানে কানেক্ট লেখায় অলরেডি চাপ দিবেন, তারপরে ওকে বাটনে অ্যালাউ বা ওকে যেটাই হোক আপনারা দিয়ে দেবেন। যাই হোক দিয়ে দেবেন। তারপর কি করবেন, এখানে ওই যে মিনিমাইজ করছেন মিনিমাইজের জায়গা আবারও আপনারা চলে আসবেন। এখানে গিয়ে আসার পরে এখানে দেখবেন উপরে দেখবেন উপরে সার্চ বাটন, আপনারা উপরে একটা ক্লিক করলে সার্চ বাটন পাবেন। ওখানে একটা জিনিস পেস্ট করতে হবে, অবশ্যই এই জিনিসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ওই জিনিসটা আপনাদের পেস্ট করতে হবে বারবার না 4বার আপনাদের একটা কাজ করতে হবে, আমি বলে দিতেছি। এখানে আমার অলরেডি কয়বার হয়েছে গাইস, অলরেডি 4বার করবেন আপনারাও। 4বারের সময় একটা সিম্পল একটা আসবে, এখানে দেখবেন। এখানে সিম্পলে আসার পরে এখানে বাটন, সাদা বাটনে নীলা বাটন করে দেওয়ার পরে ওকে বাটনে জাস্ট নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাকে আসবেন প্রোফাইলে। এখন কিন্তু আমার জাস্ট নাও ইমোজি আইডিটা কিন্তু হয়ে গেছে গাইস। অনেক কিছু বিশ্বাস করবেন না গাইস, বিশ্বাস করার দরকার নেই। আপনাদের প্রোফাইলে ঢুকে আমি আপনাদের জাস্ট নাও আপনাদের দেখাচ্ছি, আমি একটু করেন। এখানে দেখেন গাইস অলরেডি কিন্তু আইডিটা জাস্ট নাও ইমেজে হয়ে গেছে। আপনাদের রিয়েলি আপনাদের সঠিকভাবে দেখালাম। অনেকের এখন হয় না কেন, কারণ অনেকে এই আপডেটটা রিসেন্টলি হয় না কেন, কারণ তাদের ফোন স্লো এবং তাদের একটা 4 GB বা 2 GB ফোনে কিন্তু অনেক ল্যাগ প্রবলেম করে। যারা গেম খেলে বা যাবতীয় যা খেলে তাদের জন্য অবশ্যই ফোনটা ল্যাগ করে। কিন্তু যাদের ফোন একটু দামিও এবং র্যাম প্রসেসর একটু বেশি লোডিং নিতে পারে তারা কিন্তু মিনিমাইজ করে কাজটা চালিয়ে দিতে পারে। কিন্তু যারা 2 GB 1 GB ফোনে যদি এইটা করে, অবশ্যই মিনিমাইজ হবে না। আমি আশা করি এটা আমি প্র্যাকটিক্যালি বললাম। এখন আপনাদের যদি ফোনে হয় তাহলে তো ইনশাল্লাহ ভালো।
গাইস এই মূলত ছিল আজকের সম্পূর্ণ একটা ইমোজি আইডি ক্রিয়েট করা, মেকিং করা পার্ট আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। এখন আবারও আপনাদের থেকে সবার একটা রিকোয়েস্ট চাই, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই এই চ্যানেলের ফ্যামিলি হয়ে যাবেন, যাতে নতুন নতুন ভিডিও দিব, আপনারা ওইগুলো দেখে অবশ্যই উপকার হন বা আপনার হেল্পফুল হয়। গাইস আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।